আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার আসামের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। কিভাবে আপনারা লাইটিং ইফেক্ট তৈরি করতে পারেন ফটোশপে, সেই বিষয়টি আজকে আমরা দেখব। স্ক্রিনে এই মুহূর্তে যে ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই লাইটগুলোর মধ্যে কিছু লাইটিং ইফেক্ট অ্যাড করব। এই লাইটের মধ্যে ইফেক্টগুলো অ্যাড করার পরে আমাদের ইমেজটি ঠিক এরকম দেখা যাবে। তো চলুন বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং দেখি কিভাবে এই ধরনের লাইটিং ইফেক্ট তৈরি করা যায়। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা ফটোশপটি ওপেন করব। আমি অলরেডি ফটোশপটি ওপেন করছি এবং এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা আমাদের ইমেজটি সিলেক্ট করব এন্ড দেন ওপেন। ইমেজটি ফটোশপে ওপেন করার পরে আমরা একটু জুম করে নিব যাতে করে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। আমি এখান থেকে একটি নতুন লেয়ার নেই, নতুন একটি লেয়ার নিলাম এবং এই লেয়ারটাকে আমরা নর্মাল থেকে ওভারলে করে দিলাম। ওকে, ওভারলে করে দেওয়ার পরে আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপে আসব। এখান থেকে আমরা একটি শেপ ড্র করব, লাইক এতটুকু। ওকে, শেপটা ড্র করার পরে আমরা আসবো গ্রেডিয়েন্ট টুলসে। গ্রেডিয়েন্ট টুলসে আসার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট এডিটরে আসবো। গ্রেডিয়েন্ট এডিটরে এসে এখান থেকে যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে, প্রথম স্লাইডারের যদি আপনার যদি লাইটের কালার হোয়াইট হয় তাহলে আপনি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই অপর পাশের যে কালারটি আছে আপনি অপাসিটিটা 0 করে দিবেন। এখান থেকে এই পাশে কোনো কালার রাখবেন না। এরপরে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে আমরা উপর থেকে নিচে ড্র্যাগ করব এবং এখানে একটি গ্রেডিয়েন্ট কালার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি গ্রেডিয়েন্ট কালার দিয়েছি এবং কন্ট্রোল ডি প্রেস করব, ডিসিলেক্ট করব। কন্ট্রোল ডি প্রেস করার পরে আমরা মুভ টুলসে ফেরত আসবো। মুভ টুলসে ক্লিক করার পরে আমরা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্মে আসবো। ফ্রি ট্রান্সফর্ম থেকে মাউসের রাইট বাটন প্রেস করে পার্সপেক্টিভে ক্লিক করব। এরপরে আমরা শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে দিব উপর সাইড থেকে। এরপরে আমরা এন্টারে প্রেস করব। তারপরে আমরা এখান থেকে ফিল্টারে আসবো। অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা 15 পিক্সেল করে দিব এবং ওকেতে প্রেস করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং ইফেক্টটা হয়েছে। এখন আমরা সেম লেয়ারটাকে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করব। কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পরে সেম লেয়ারটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব এবং কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে মাউসের রাইট বাটন প্রেস করব। তারপরে সেম অপশন এবং এখান থেকে একটু ছোট করে দিব এটাকে। আবারও এন্টার প্রেস করব। তারপরে কন্ট্রোল জে, তারপরে ড্র্যাগ করে পরবর্তী ল্যাম্পে নিয়ে আসব। কন্ট্রোল টি, সেম ভাবে একটু ছোট করে দিব এখানে। ওকে,